ব্যাপার, আমার ফাইল কি এর মধ্যে আছে? আচ্ছা যাক, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। আচ্ছা মুনা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। শোনো, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? মানে অনেকদিন যাবত ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলাই হচ্ছিল না। সাজিদ, আমার একটা ছেলের সাথে রিলেশন হয়েছে। কি বলতেছো তুমি এগুলা? রিলেশন হয়েছে মানে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছে, বলতে সরি, রিলেশন চলতেছে, মানে আমি একটা ছেলেকে ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে মুনা? তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। তোমার লাইফ আমি থাকার পরে তুমি অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছো, এটা আমার জোর গলায় বলছো আমাকে? এটা রিয়্যাক্ট করার কি আছে? এটা 2026, এখনকার সময় এটা একদমই নর্মাল। একটা মেয়ে বিয়ে হয়েছে তো কি হয়েছে, তার কি কোনো পার্সোনাল লাইফ নাই, পার্সোনাল ডিমান্ড নাই? অফকোর্স থাকবে না কেন? সো আমারও আছে, এর জন্য তো আমার একটা ছেলেকে ভালো লাগছে। বাট আসলে ওর সাথে আমার তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং না, জাস্ট হচ্ছে ফিজিক্যাল ডিমান্ডস পূরণ করার জন্য, মানে যখন আমরা সময় পাই তাই আমরা সময় কাটাই। রিলেশন করছো তো করছো, শেষ পর্যন্ত ফিজিক্যাল রিলেশনের পর্যন্ত ইনভলভ হয়েছো তুমি। ও সাজিদ, আবারও কেন তুমি এত রিয়াক্ট করতেছো? জাস্ট ওর সাথে আমি ফিজিক্যাল ডিমান্ডই তো পূরণ করছি, তাই না? বাট দিন শেষে কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি কিন্তু তোমার সাথে থাকি। সো প্রায়োরিটি কার বেশি? অবশ্যই তোমার। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার অধিকার অন্য একজন পুরুষকে কখনোই দিতে পারতে না। আমার তো ভাবতে অবাক লাগছে যে শেষ পর্যন্ত তুমি এমন একটা কাজ করতে পারবা। ওহো বাবা, এইভাবে রিয়াক্ট করার কি আছে? হ্যাঁ, এখনকার সময় হাজবেন্ড চাইলে অন্য একটা মেয়েকে ভালোবাসতে পারবে, ওয়াইফ চাইলে অন্য একটা ছেলেকে ভালোবাসতে পারবে। আর সব সময় না, মানে এই যে একই জিনিস জাস্ট বোর হয়ে যায়, বুঝছো? এই জন্য তো একটু ডিফারেন্ট আনার জন্য আর কি, জাস্ট আর কিছুই না। তোর কথা শুনে আমি সত্যি অনেক অবাক হচ্ছি যে তুমি তো শুধুমাত্র রিলেশন করেছো তোমার ফিজিক্যাল ডিমান্ড ফুলফিল করার জন্যই, আর তাছাড়া একই মানুষের সঙ্গে একাধিকবার সময় কাটাতে ভালো লাগে না। আচ্ছা, বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয়? বিয়ে একটা পবিত্র বন্ধন, আল্লাহর পবিত্র কলেমা পড়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। একজন বিবাহিত নারী যেমন কোনো অধিকার নেই তার স্বামীর অধিকার অন্য কোনো পুরুষকে দেওয়ার, আবার একইভাবে একটা পুরুষেরও সে অধিকার নেই তার স্ত্রীর অধিকার অন্য কোনো নারীকে দেওয়ার। আর যারা এই কাজটা করে না তাদের মতো মানুষদের জন্য আজকাল সংস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমার স্ত্রী পর্যন্ত শেষ পর্যন্ত ওইসব মেয়েদের কাতারে নাম লেখালো। তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলাম না? আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি এতটা চরিত্রহীন হয়ে গেছো। ও আচ্ছা, আমি এখন চরিত্রহীন হয়ে গেলাম? তার মানে একটা মেয়ে যদি বিবাহিত হওয়ার পরেও তার ফিজিক্যাল ডিমান্ডস পূরণ করার জন্য একটা ছেলের সাথে রিলেশন করতে পারে, তাহলে মেয়েটা চরিত্রহীন। আর একটা ছেলে যদি বিয়ে হওয়া সত্ত্বেও একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করে, ওই ছেলেটা কোনো দোষ নেই, তাই না? মানে মানে কি বোঝাতে যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কি বাই এনি চান্স আমার দিকে আঙ্গুল তুলছো নিজের পাপকে ঢাকার জন্য? এগুলো কিন্তু আমি বেশ ভালো মতোই বুঝি, অতএব এসব নাটক বন্ধ করো। মানে কি বলতে চাচ্ছ? দেখো, তোমার ব্যাগে তুমি সাথে করে কি নিয়ে যাচ্ছিলে? আরে বাবা, এই প্যাকেট আমার ব্যাগে কি করে এলো সেটা আমি কি করে বলবো? আমার না এই জিনিসটা, তুমি ভুল ভাবছো আমাকে। অনেক হয়েছে, হ্যাঁ? জানি না কিছু, হ্যাঁ? বিজনেস ট্রিপ, আমি বিজনেস ট্রিপে যাই মোনা, আমার 7 দিন সময় লাগবে। আর বিজনেস ট্রিপে ফাইল ছাড়া অন্য কিছু ক্যারি করা হচ্ছে, তাই না? ও হ্যাঁ, ক্যারি তো করাই হবে। কেন ক্যারি করা হবে না? কারণ পার্সোনাল টাইম স্পেন্ড করতে যাবে বলে কথা, তাই না? হ্যাঁ, আর তুমি আমাকে এতদিন যাও ধোকা দিচ্ছ, তাই না? হ্যাঁ, তুমি এরকম বিজনেস ট্রিপের নাম করে না যদি কত কত মেয়ের সাথে থাকছো। ওয়াও, ওই যে ফোন দিয়েছে তোমার বিজনেস ট্রিপের পার্টনার, অবশ্য জিজ্ঞেস করার জন্য হয়তো তুমি কি বের হয়েছে কি না। আছে তো ওয়েট, ধরো ধরো ধরো, ফোন রিসিভ করা। হ্যাঁ, ফোনটা শুধু রিসিভ করবে না, লাউড স্পিকার দিবে, জলদি। ঠিক আছে, ফোনটা ধরছি আমি, আর লাউড স্পিকারও দিচ্ছি। হ্যালো বন্ধুরে, ভুলবশত না তোর ব্যাগের ভিতরে আমি খেয়ে দিছি, প্লিজ তুই কিছু মনে করিস না। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে প্যাকেটটা তোর। তুই প্যাকেটটাকে ঠিকঠাক মতো সামনে রাখতে পারিস না? এভাবে আমার ব্যাগেজে চলে আসলো, মানুষজন যে সন্দেহ করতে পারে এ ব্যাপারে তোর কি কোনো ধারণা আছে? আর তাছাড়া তুই কেবল কি বললি কিছুক্ষণ আগে, তোর ভাবি যেন না দেখে, তাই তো? এনিওয়ে, আমি এই ব্যাপারে তোর সঙ্গে পরে এসে কথা বলবো, রাখ। কি এখন কিছু বলবা? সব কিছু তো নিজের চোখে দেখলাম, নিজের কানেই শুনলা। আমি এতক্ষণ ধরে বললাম যে প্যাকেটটা আমার না, তুমি বিশ্বাস করলে না। এখন তো সবকিছু প্রমাণ পেয়েই গেলা। মোরা একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। বিশ্বাস হচ্ছে একটা সম্পর্কের ভিত্তি। যখন সেই বিশ্বাসটাই ভেঙে যায় তখন সেই সম্পর্কটা থাকে না। তুমি ধরে নিলা কি করে যে আমার ব্যাগের মধ্যে যখন তুমি প্যাকেটটা দেখেছো তার মানে আমি বিজনেস ট্রিপে যখন যাই গিয়ে আমি উল্টাপাল্টা কাজ করি? মোনা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি।
তোমার অধিকার, আমি মারা যাবো তা অন্য কোনো নারীকে দিব না, এটা তুমি বেশ ভালো মতো জানো। সেখানে তুমি সামান্য একটা প্যাকেট দেখে আমাকে সন্দেহ করতে শুরু করলে। হ্যাঁ, আমি ঠিক বুঝলাম না মনে, এই কাজটা তুমি কেন করলে? মানে সাজিদ, কি কিভাবে যে বলি, আসলে কি করবো বলো, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আর কোনো মেয়ে মানুষ মানে তার হাজবেন্ডের ব্যাগে বা পকেট থেকে যদি এমন কিছু বের হয় সেটাকে দেখে সহ্য করতে পারবে? আর আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর যখনই আমি এটা দেখছি আমার আমার মাথা ঘুরে গেছে, তাই আমি সব উল্টাপাল্টা তোমাকে বলে ফেলছি। কিন্তু আই এম রিয়েলি সরি। আমি বুঝতেছি যে আসলে এইভাবে তোমাকে ইজিলি ডাউট করা উচিত হয় না, তোমার কথাটা শোনা উচিত ছিল। আমাকে প্লিজ মাফ করে দাও, আমি এমনটা কখনো আর করবো না। মোনা, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া কোনোদিন অন্য কোনো নারীকে স্পর্শ করব না, কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু দয়া করে আজকের পর আমাকে আর এভাবে সন্দেহ করো না। আই এম সরি। ঠিক আছে, এভাবে আর কান ধরতে হবে না, এমনিতে অনেক কিউটি লাগে তোমাকে। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই।